General principle of essay design, making system easy to use, learn usability applies to all aspects of the system. Some principle of support usability are compatibility, ease of learning, memorability. এই জিনিসগুলো কি আসলে? ইউজেবিলিটি বাড়ায়, কম্প্যাটেবিলিটি, ইজ অফ লার্নিং, মেমোরাবিলিটি। যেমন আমরা অনেক সময় সিনেমা বলি না, সব সপরিবারের দেখার মতো ফ্যামিলি এইটা না, ইটস নট কম্প্যাটিবল উইথ অল। হ্যাঁ, ইজিলি শেখা যায় কোনো কিছুর মর্মার্থ বা কোনো কিছু ইজি গোয়িং হইলে সেটা আমরা পছন্দ করি। মেমোরাবিলিটি, যেমন আপনারা ইটা জানেন মনে হয়, মেট্রিক্স, এ বুঝতে মাথা গরম হয়ে যায়। কোন জায়গায় দিয়ে কোন দিকে উল্টো হয়ে নিচ দিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে, মানে 5-7 বার লাগে খালি বুঝতে যে কোন দিক দিয়ে কই যায়। ইজ অফ লার্নিং, প্রেডিক্টেবিলিটি, আপনার প্রেডিক্টেবিলিটি, আপনি যে মনে চান যেটা প্রেডিক্ট করেন সেইটা, ওইটার ইন্টারফেস। যেমন অনেক জায়গায় অনেক বাটন থাকে, আমরা চাই এইখানেই থাকুক। যেমন আমি আপনার এই যে ইটা বের বাইর করলাম, লেকচারটা কেমন, আমার মাঝে মধ্যে লেকচার খুললে আমি লাস্ট কোন জায়গায় পড়াইছি ওইখান থেকেই বেরোয়। আপনি এটা বন্ধ করে দিবেন, এখানে কোনো এক জায়গায় নিচে ভিতরে অপশন আছে, কেমন সেটিংস এর মধ্যে, যে ওপেন ফ্রম দা লাস্ট, মানে লাস্ট ক্লোজড পেজ। তাহলে কি হয়, আমার আর আপনাকে জিজ্ঞেস করতে হয় না আমরা লাস্ট পর্যন্ত কত কোন জায়গায় পড়ছি। সিম্পলিসিটি, গুগল ক্রম। ফ্লেক্সিবিলিটি, বেশ কয়েক ধরনের মাউস পছন্দ করি আমরা। রেসপন্সিভনেস, কোনো কিছু ভুল হইলে আটকাই গেলে সে বলবে। যেমন এখন আমার মাঝে মধ্যে কম্পিউটারটা একটু হালকা হ্যাং হয় হয় ভাব, কিন্তু কোথাও যদি কর্নারে লেখা উঠতো তোমার গ্রাফিক্স সিপিইউ জিপিইউ ইজ টেকিং মোর স্পেস, এটা কিন্তু উঠে না আমার এখানে। তোমার নর্মাল সিপিইউ স্পিড, তুমি ওভারলোডেড। গেম খেলার সময় যদি সে বলতো যে কোন কারণে সে স্লো হয়ে যাচ্ছে, ইন্টারনেটের কারণে নাকি কম্পিউটারের কারণে, আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি না, আমার ইন্টারফেসটা আমার পছন্দ না। এবং সে যদি এই এই রেসপন্স করতো, আমার খুব ভাল লাগতো। প্রোটেকশন, গেম বন্ধ হয়ে গেল, আবার ইন্টারনেটের গেম গোড়া থেকে শুরু হইলো, বাকি বন্ধুরা আমার খেলে বললো কেন তুই ডিসকানেক্ট হয়ে গেলি, আমি রিকানেক্ট হওয়া যায়, কিন্তু একটা সময় ছিল কানেকশন চলে যেত। প্রোটেকশনে আরো আছে, যেমন কোনো ফাইল ডিলিট করে দেওয়া হয়ে গেল, রিসাইকেল বিনেও খুঁজে পাচ্ছি না। ইমেল ডিলিট হয়ে গেল, রিসাইকেল বিনেও খুঁজে পাচ্ছি না। ইমেল ডিলিট হয়ে গেল, রিকভার করতে পারতেছি না। ইনভিজিবল টেকনোলজি, যে জিনিসটা ব্যাকগ্রাউন্ডে যে টেকনোলজিটা কাজ করে, যেমন একটা ল্যাপটপ, এর ভিতরে অনেক কিছু আছে, যে জিনিসগুলো কি হইতে হবে, সুপার ফাস্ট হইতে হবে, মোর মেমোরি থাকতে হবে, এবং বাস স্পিড ভালো থাকতে হবে, ক্যাশ মেমোরি ভালো থাকতে হবে। হুম, এই জিনিসগুলো থাকতে হবে। তারপর এই যে সামনে যে ইন্টারফেসটা দেখতেছি, এইটা যেন চোখে রিফ্লেক্ট না করে। একটা সময় আমার আরেকটা ল্যাপটপ আমার অফিসে আছে, আপনি পিছনে লাইট জ্বালাইলে পুরো আমার ছবি সহ দেখা যায় স্ক্রিনের মধ্যে। আর এই এখন যেটা বসে আপনাদের ক্লাস নিতেছি, এটার স্ক্রিনটা হলো গিয়া ই স্ক্রিন, পুরোটা অ্যাবজর্ব করে। আপনি লাইট জ্বালান আর ই মারেন, টর্চ মারেন, কোনো কিছু এটার মধ্যে রিফ্লেক্ট করে না। কন্ট্রোল, আপনার জিনিসটা ইন্টারফেসটার উপর কন্ট্রোল থাকতে হবে। যেমন সেই জয়স্টিকের কথা মনে আছে, যারা বলছেন যে এই গেমটা আর্কেড গেম, ও আমি একটা আর্কেড গেম কিনবো, বুঝছেন। দেখি আমি সামনে একটুখানি এই পরবর্তী পরীক্ষাটা যাক, আপনাদের কিছু ই করি, আমি একটা কিনবো বাসায়, কারণ আমি খুব মিস করি এইটাকে। WYSI, WYG, হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। এটা হলো গিয়ে আপনি যে পেজটা প্রিন্ট দিলেন সেইটাই আসবে, আপনি যে অ্যাপটা খুললেন সেই অ্যাপটাই আসবে, আপনি যে যে কাজটা করবেন সেটা যেন এক্স্যাক্টলি সেই রেসপন্সই করে, তাইলেই হবে। যেমন অনেক সময় আমরা ফোনের কোন জায়গায় চাপ দিলে একটা খুলতে গিয়ে আর একটা খুলে যাইতো, এটা অনেক সময় হয়, যে জিনিসটা আমরা কখনোই পছন্দ করি না। কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসে, ক্রস খুঁজে পাই না। কেমন আমরা এগুলা দেখলাম, এখন এগুলার একটু ডিটেলস আমরা অল্প ছবি সহ দেখলে বুঝতে পারবো। কম্পাটিবিলিটি, প্রথম যেটা বলতেছিলাম যে মুভি কম্পাটিবল না। আমরা যখন এই ছবি দিয়ে দেখলে আপনি একটু বুঝতে পারবেন যে ইউজারের ক্ষেত্রে
নো দ্য ইউজার, ইউজার কি চায়। হ্যাঁ, আপনি এক ধরনের কালারের পাঞ্জাবি বানাইলেন, কিন্তু তার বাচ্চাদের জন্য বানাইলেন অন্য কালারের পাঞ্জাবি বা অন্য সাইজের, তার সাইজের নাই। মানুষ সবসময় ওইসব শপিং মলেই যায় যেখানে সে তার পরিবারের সবগুলো কাপড় কিনতে পারে। কেমন, ইউজারের ক্ষেত্রে ইউজার শুড বি হ্যাপি, এবং সব ধরনের কাপড় চোপড় সেখানে পাইতে হবে, যে কারণে মানুষ নিউ মার্কেট যায় বা ভালো ভালো জায়গায় যায় যেখান থেকে তারা পুরা ঈদের বাজার করতে পারে। প্রোডাক্টের ক্ষেত্রে ক্যান রিডিউস বোথ লার্নিং টাইম অ্যান্ড এরর্স। দেখেন এখানে ডান দিকের ছবিটা দেখেন, এমন একটা সিস্টেম ইন্টারফেস বানাইছে যে যে জানে না সেও হ্যাপি, যে জানে সেও হ্যাপি, খুব ইজিলি সে জিনিসটা নিয়ে চালাইতে পারতেছে। আর বাম পাশের ছবিটায় দেখেন নিচের মুখটা একটু ভসকানো, তার মানে কি, তাকে বলা হইতেছে তুমি এইটা করো ওইটা করো, যে জিনিস সে বুঝে না, সে জানে না। কিন্তু এটাকে যদি আমরা ইউজার ফ্রেন্ডলি করতে চাই, আমাদের এমন বানাইতে হবে, যেমন একটা ডিএসএলআর ক্যামেরা, এইটাকে যদি এমন ভাবে করা যায় যে অটো একটা অপশন, সিনারির জন্য একটা অপশন, সে নিজে থেকে, হ্যাঁ, ম্যানুয়াল ফোকাসের চাইতে অটো ফোকাস যদি ম্যানুয়ালের চাইতে ভালো কাজ করে, তাইলেই তো সেই ডিএসএলআরটা কিনবে। ধরেন এই যে সনির 40,000 মানে লাখ টাকা 1.5 লাখ টাকা দামের যে লেন্স সহ যে সেট গুলো আসে, আপনারা জানেন যে এগুলো কি হয়, দেখবেন অনেকগুলো ফোকাল পয়েন্ট। এর অর্থ হইল কি, আপনি, সে অটোমেটিকলি সব জায়গাতে সুন্দর মতো ফোকাস করে এবং নিয়ে যায়, এবং মানুষ সেটা পছন্দ করে। সো এই ডিএসএলআর ক্যামেরাগুলো সবার জন্য কম্পাটিবল, কিন্তু ঝামেলা হইলো গিয়ে এগুলোর দাম আবার অনেক বেশি। তার মানে জিনিসটা কি ঠিক হইলো, আমরা যদি এটা কম দামের মধ্যে নিয়ে আসতে পারি এবং সব ইগুলো প্রেফারেন্স গুলা অটোমেটিক থাকে, তাইলেই না হয় মানুষ সেটারে কিনবে। যে কারণে এখনো ডিএসএলআর এর সেল অনেক কম, ডিএসএলআর এর সেল অনেক কম। ইজ অফ লার্নিং, দ্য সিস্টেম শুড বি ইজি টু লার্ন so that the user can rapidly start getting some work done with the system. হ্যাঁ, একটা কম্পিউটার ল্যাপটপ চালাইতে কাউরে যদি আপনি বই ধরাই দেন, তাহলে কি ল্যাপটপ সেল বাড়বে? হ্যাঁ, এটা হইতে হবে এমন যে কোনো মানুষ কিনে, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক বা টিচার হোক স্টুডেন্ট হোক, কিনেই যেন ব্যবহার করতে পারে। মেমোরাবিলিটি, interface that have high memorability will be easier to learn and use. Factors which affect memorability include location, logical grouping, conventions. কিভাবে location? It will be easier to remember if a particular object is placed in a consistent location. For example, always putting the search box in the upper right hand কর্নার অফ দা ওয়েব পেজ, তাহলে আমরা ওইখানে গিয়ে সার্চ করতে পারবো। আমরা ব্যাকে যাব, উপর টপ লেফট কর্নারে আমরা ব্যাকে যাব, মাঝখানে থাকবে একটা আর ওটার পরপরই থাকবে ফরওয়ার্ড। এই জিনিসগুলো কি আমরা ইজিলি মনে রাখতে পারি। হ্যাঁ, এবং এই জিনিসগুলো যদি প্রতিবার চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা তো ওই ওয়েবসাইট ব্যবহার করব না, বা নতুন করে শিখতে হয় ব্যবহার করব না। যে কারণে যারা আইফোন ব্যবহার করে তারা খুব ইজিলি অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারে না, যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে তারা খুব ইজিলি আইফোন ব্যবহার করতে পারে না। আপনারা কি বুঝতে পারতেছেন যে কেন এই দুইটা ই বার এখন পর্যন্ত একরকম না, দেখে অনেকেই ওইটা থেকে এইটাই সুইচ হইতে পারে না, এইটা থেকে ওইটাই সুইচ করতে পারে না। ইভেন যারা নর্মাল ল্যাপটপ ব্যবহার করে, তারা যদি অ্যাপেল ম্যাকবুক বা কেনে, তাদের একটু সময় লেগে যায় জিনিসগুলা খুঁজে বের করতে, কোন জায়গায় কি আছে, কিভাবে কোনটা, কারণ ওদের ইন্টারফেসটা একটু ডিফারেন্ট উইন্ডোজ থেকে। এইখানে কেউ আছেন ম্যাকবুক ব্যবহার করেন? জি কেউ স্যার। নাই? ও, আছেন। তাহলে আপনার কাছে কি মনে হয় না একটু উইন্ডোজটা একটু ডিফারেন্ট ম্যাকবুকের চাইতে? জি স্যার, একটু ডিফারেন্ট মানে একটু বেশি ইজি মনে হয়, বাট কেউ যদি ইউজ করে কম্পারেটিবিলিটি সেই ক্ষেত্রে আবার মনে হয় যে উইন্ডোজ অনেক ঘাপলা লাগে। জি, জি, ডিফারেন্ট করে। বুঝছেন। লজিক্যাল গ্রুপিং, it will be easier to remember if things are grouped logically. Putting
রিলেটেড অপশনস টুগেদার ইন এ মেনু। মেনুতে যে জায়গায় কাট সে জায়গাতেই কপি, সে জায়গাতেই পেস্ট থাকলে আমরা ইজিলি খুঁজে পাইতে পারি। যেমন আপনারা এক্সেলে দেখবেন অনেক সময় আপনি একটা অপশন খুঁজতেছেন, ভিউতে গিয়ে ফুল স্ক্রিন করতে চাচ্ছেন, আপনার একটু খুঁজে বের করতে হয়। আগের দিনের গুলো আরো এলোমেলো ছিল। বা সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটি বা কোনটা, কিছু কিছু টিভি আছে যেগুলা একটু এই চাইনিজ টিভি, আপনার সব অপশন খুঁজে পাইতে কষ্ট হয়ে যায়। কনভেনশন, কনভেনশনাল অবজেক্টস অ্যান্ড সিম্বলস উইল বি ইজিয়ার টু রিমেম্বার, লাইক শপিং কার্ট, তারপরে আপনার প্রিন্ট, তারপরে কাট কপি পেস্ট, এগুলা কেচির মতো থাকে। হ্যাঁ, এই অবজেক্টস অ্যান্ড সিম্বলস উইল বি ইজিয়ার টু রিমেম্বার। এইখান থেকেই তো আপনাদের আসছে, অ্যান্ড্রয়েড সিস্টেম আছে, আপনি দেখবেন আইকনের মধ্যে ছবি আঁকা থাকে, খুব ইজিলি আমরা বুঝতে পারি এইটা এইটা, এইটা টেক্সট, এইটা এই ধরনের আইকন, এইটা ওই ধরনের আইকন। Predictability involves person's expectations and his her ability to determine the results of actions ahead of time. It includes consistency, generalizability, familiarity. Consistency reinforce our associations and therefore increase our ability to remember and predict outcomes and processes. কিরকম সেটা? কোন একটা ইন্টারফেসে আমরা জানি যে এইখানে ক্রস বাটনটা আছে, একবারে উপরে ক্রস বাটনটা আছে, তারপরে মিনিমাইজ বাটনটা আছে, এবং আমরা প্রেডিক্ট করতে পারি। অনেক সময় আমরা সার্চ দিয়ে আমরা জানি যে কোন জায়গায় সিস্টেম ফাইল থাকবে, কোন জায়গায় ইমেজ গুলা থাকে, স্ক্রিনশট নিলে সেটা কোন জায়গাতে গিয়ে জমা হয়, এই জিনিসগুলো। Generalizability help us use knowledge we gathered from previous experience and apply it to similar situations. কোনো কারণে যদি আমরা দেখি যে একটা জিনিস সবসময়ই আমরা এই জায়গাতে পাই, আমরা কি করব, পরবর্তীতে আমরা যদি খুঁজে বের করতে চাই বা ওই জিনিসটা দরকার হয়, আমরা ওইখানেই খোঁজার চেষ্টা করি। ধরেন আপনি বাসা থেকে প্রতিদিন এক জায়গা থেকে সিএনজি নেন, কোনো কারণে সেইখানে যদি রাস্তা কাটে আর সিএনজি আর আর মনে করেন আর 2 মিনিট সামনে হাইটে অন্য আর একটা জায়গায় বা রাস্তার ওই পাশে সিএনজি নেন, আপনি পরপর 3-4 দিন গেলেন, দেখলেন সিএনজি ওই পাশে আছে, তখন কেউ জিজ্ঞেস করলেও আপনি বলবেন যে সিএনজি তো রাস্তার ওই পাশে দাঁড়ায় এখন। ফ্যামিলিয়ারিটি, familiar menu names and options help user locate objects and functions more easily. হ্যাঁ, আপনি উপরে যে কোনো ওয়েবসাইটের উপরে সেই অপশনস গুলোই সামনে রাখা আছে, যে জিনিসগুলো ফ্যামিলিয়ার এবং কমনলি আমাদের দরকার হয়, সেই জিনিসগুলো সবসময় আমরা সামনে থাকি। এইগুলো কি করে, এই তিনটে জিনিস আমাদের কোনো কিছু প্রেডিক্ট করতে সাহায্য করে। এবং আপনি চিন্তা করেন, আমরা কোনো একটা নতুন রিমোট কিনলে রিমোটের বাম পাশে গোল কালারের লাল চিহ্ন, মাঝখানে একটা টান দিলে আমরা ধরে নিই এটা দিয়ে অন অফ করে, কারণ আমরা এটা সবসময় ব্যবহার করি এবং সেটা রিমোটের সামনে বাম পাশেই থাকে। ওইখান থেকে কোনো জায়গায় সরাইলে অথবা সেই সাইনটা যদি চেঞ্জ হয়ে রাশিয়ানরা লাল বানাই দেয়, কারণ রাশিয়ান বলেন বা অন্যান্য দু একটা কান্ট্রি আছে, এরা নিজস্ব একটা ইন্টারফেস তৈরি করছে, এরা গতানুগতিক ইন্টারফেসটাকে ব্যবহার করে না, তখন কি আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে না? বিশেষ করে দেখেন সুইচ, আমাদের ইংল্যান্ডে যে আমরা প্লাগ গুলো লাগাই, এগুলো থাকে একটু স্কোয়ার টাইপের এবং তিনটা থাকে, উপরেরটা থাকে আর্থিং, নিচের দুইটা থাকে। ইউএসএ তে মাত্র দুইটা গোল গোল প্লাগ থাকে। এই ওদের এই ঝামেলার জন্য আমাদের দেখবেন মাল্টিপ্লাগ গুলা এমন ভাবে বানানো হয় যাতে তিনটেই আমরা অ্যাক্সেস করতে পারি। কিছু কিছু আছে একটু কানাকাইতে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে প্রত্যেকটা, দেখবেন খুব মানে হয়ে যায়, খুব ঝামেলা হয়ে যায় যদি আমাদের মাল্টিপ্লাগ গুলো এই জিনিসগুলো সাপোর্ট না করে। এইটা ছবি দিয়ে বুঝাইছে মানে জিনিসগুলো হইলে আমরা কতটা হ্যাপি থাকবো, আর ফ্যামিলিয়ার না হইলে আমরা কতটুকু থাকবো। এই ডাইন পাশের ছবিটা দেখেন, ফ্যামিলিয়ারিটি, তাকে লেখা দিছে যে ভলিউম এই, ওয়ার্ক স্পেস এই এই, আর নিচেরটা দেখেন ছবি আইকে দিছে, সে কত খুশি।
হ্যাঁ, আমরা দেখলেই বুঝবো যে এটার মধ্যে এইটা থাকে, এইটার মধ্যে এইটা থাকে, এইটা দিয়ে এইটা করা যায়, আমরা খুব হ্যাপি। যেমন ডসমুডে এখন যদি আমি আপনাদেরকে সবাইকে বলি ডসমুডে কাজ করতে, আপনাদের জীবন বেরোয় যাবে। যারা যারা কাজ করছেন তারা জানেন। Conventions allows us to use our intuitions which are based on previous experience and logic. If someone is consistently done in a particular way, if something is consistently done in a particular way, it will be eventually become the conventional way of doing this. যেমন বাম দিকে যাওয়া, ডাইন দিয়ে যাওয়া, এইটা এইরকম নিচে এটা স্ক্রল করলে মাউসের গোল বাটনটা ঘুরে এলে আমরা নিচে স্ক্রল করি, এই জিনিসগুলো। Simplicity: if things are simple, we will be easy to understand and thus easy to learn and remember, তাই না? সত্যি কিনা? যেমন আপনাদের এই যে পড়াশোনাটা করাই, এটা যদি এত থিওরি না হয়ে এমন ভাবে বানানো হইতো যে আহ, আপনারা একদিন পড়লেই সব কিছু আপনাদের মনে থাকে, তাহলে অনেক মজা হইতো না? একবার পড়লেই আপনারা সব পারতেন, তাহলে কত না মজা হইতো। তাহলে গুগল ক্রোম ভেরি সিম্পল, বেশি কিছু লেখা নাই, সবকিছু একবার এরকম সার্চের মধ্যে দিয়ে আপনি সার্চ দেন, সব চলে আসবে ইন্টারনেট এক্সপ্লোরারের মতো। 1 মিনিট লাগেও না লোড হইতে। হ্যাঁ, এবার আমি মনে করি যে বাংলাদেশের 90% থেকে 99% গুগল ক্রোমটা ইউজ করে। কেউ কেউ এজ ইউজ করে, কেউ কেউ ই করে, কিন্তু এইটা বেশি ফ্লেক্সিবল এবং খুব ইজিলি লোড হয়, তাড়াতাড়ি দেয় সার্চ, আমরা ব্যবহার করি খুব। ইট ইনক্লুডস simplicity. It includes progressive disclosure. Show the user only what is necessary. কিরকম সেটা? আপনি একটা ড্রয়ারের মধ্যে কি থাকবে না থাকবে সে তো পরের জিনিস, আপনার যতটুকু লাগে, হ্যাঁ, ড্রয়ারটা খুললে যেন আপনি ততটুকুই পান। এই যে এইখানে যে ছবিটা দিয়ে একটা বুঝাইছে, দেখবেন আপনি কন্ট্রোল F বা কোনো কিছু ফাইন্ড দিলে ওয়ার্ডের মধ্যে প্রথমে এই উপরের এতটুকু খোলে, কিন্তু আপনি যখন মোরে চাপ দিবেন তখন আরো কিছু অপশনস আসবে। তো প্রথম যে ইন্টারফেসটা আসে সেটা খুব ইজি, পুরোটা লোড হওয়ার দরকার হয় না। এটার জন্য আমাদের কম্পিউটারের উপরেও প্রেসার কম পড়ে, ইন্টারফেসের উপরেও প্রেসার কম পড়ে, প্লাস অনেক সিম্পল মানুষ আছে যারা অল্প একটু সার্চ করতে চায়, একটা ওয়ার্ড সার্চ করতে চায়, এইটা করতে চায় বা রিপ্লেস করতে চায়, এই অল্প দিয়েই তারা করতে পারে। কিন্তু যখন দেখা যায় যে না, আমি ওয়ার্ডের মধ্যেও যদি কোনো ওয়ার্ড এরকম থাকে, এই কয়টা অ্যালফাবেট থাকে, সেগুলোকেও আমরা চেঞ্জ করতে চাই, তখন দেখা যায় যে মানুষ হোল ওয়ার্ড খুঁজে, ম্যাচিং ওয়ার্ড খুঁজে, তারপরে বিভিন্ন ধরনের শুড ইনক্লুড দিস থিংস এগুলো খুঁজে। তখন আমরা কি করব, মোরে চাপ দিয়ে বাকি অপশনগুলো বের করব। Constraints, very important, involve limiting the actions that can be performed in a particular design. একেবারে সোজা জিনিস, আপনি একটা ওয়ার্ড ফাইল খুলবেন, কোনো সেন্টেন্স যদি আপনি সিলেক্ট না করেন, উপরে গিয়ে দেখবেন কোনো কিছু কাট করা যায় না, কপি করাও যায় না, এরকম ফেড হয়ে থাকে। এর অর্থ হইলো গিয়ে যে জিনিসগুলোর আমাদের দরকার নাই সেই জিনিসগুলোকে অফ করে রাখা। এতে কি হবে, ভুল বাটনে ক্লিক, আপনি চাইলেও কাটে চাপ দিলেও কিছু হবে না। হ্যাঁ, এইটা এরকমই থাকবে, আপনি চাপ দিয়ে দেখেন কোনো কিছু আসবে না, কোনো কিছু হবে না। মানুষ কিন্তু এখন অনেক কি হয়ে গেছে যে বাচ্চারা হঠাৎ হঠাৎ করে রিমোটে চাপ দিয়ে, মোবাইলে চাপ দিয়ে ফোন করে ফেলে। আমরা যদি এই জিনিসগুলোকে একটুখানি ফেড করে রাখতে পারি, একটুখানি ব্লক করে রাখতে পারি, যেমন বাচ্চা মোবাইল ধরছে, আমরা ওই এরোপ্লেন বাটনের মতো এমন একটা বাটনে যদি চাপ দিয়ে দেই, দেখা যাবে সে সব মোটামুটি ছবি দেখতে পারতেছে, করতে পারতেছে, কিন্তু বাকি জিনিসগুলো তার আর আসতেছে না। তাহলে কত ভালোই না হইতো। এটাকে বলে কনস্ট্রেন্টস ইনভলভ লিমিটিং দ্য অ্যাকশনস। আপনি আপনার দেখবেন হার্ডওয়্যার কনস্ট্রেন্ট যেগুলো আছে, হ্যাঁ, এক প্লাগ আরেকটার মধ্যে ঢোকে না,
এক দেশের প্লাগ আর এক দেশের মধ্যে বাংলাদেশ তো মাল্টিপ্লাগ বানাই নিছে তাদের নিজের ইচ্ছা মতো, এই জন্য আমরা সব কাজ করতে পারি। আপনি দেখবেন ফ্লপি ড্রাইভ সিডি রোমে ঢোকে না, সিডি রোম ইউএসবি তে ঢোকে না, ইউএসবি এইখানে, মানে তার খুব স্পেসিফিক। আরো ভালো হইলো গিয়ে আপনার সি চার্জিং, সি পোর্টের চার্জিং আর মিনি চার্জার, আরেকটা কি আছে না যেটা দুইটা এক না, একটু দাঁড়ান। সি টাইপ স্যার। আহা, সি টাইপ আর মিনি টাইপ দুইটা আলাদা। Flexibility allow more user control and accommodates variations in user skill and performances. For example, give user choices. Flexibility. যেমন আমরা অনেক সময় গেঞ্জি কিনি, গেঞ্জিগুলো টাইনে বড় করা যায়। আমরা অনেক সময় জিন্সের প্যান্ট কিনি, জিন্সের প্যান্ট টাইনে বড় করা যায়। ফ্লেক্সিবল, অনেকে পড়তে পারে। বা এমন এমন ড্রেস আছে যেটা আপনি অনেক বা বিভিন্ন ভাবে পরা যায়, এমন জুতা পরা যায় যেগুলো জুতা পরলে আপনার সাইজের সঙ্গে মিলে যায়। আর এইখানে মাউস, হ্যাঁ, কোনো কোনো ডিভাইস অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মাউসের সঙ্গে আসে। আপনি দেখবেন ওই যে থিঙ্ক থিঙ্ক প্যাড, যে কম্পিউটার গুলা থিঙ্ক 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 থিঙ্কার না কি যেন নাম ওইটার, কম্পিউটার আইবিএম এর, ওর মাঝখানেও একটা মাউস আছে, ছোট গোল বাটন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মাঝখানেও একটা মাউস আছে, নিচে আবার আছে, টাচ প্যাড আছে। আপনি আলাদা ইউএসবি দিয়ে, যেমন আমি কোনোটা দিয়েই কাজ করতে পারি না মাউস ছাড়া। আমার মাউস হলো গিয়ে মনে করেন যে জানের জান। আমার ল্যাপটপ দিলে আমার জান বের হয়ে যায় যদি মাউস না থাকে। ঠিক আছে, হার্ডওয়্যার, স্টাইল অফ ইন্টারাকশন, ডাটা ফরম্যাট সবকিছুর একটু ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, তাইলে মানুষ বেশি পছন্দ করবে। কিভাবে তাও বলি দিই। ধরেন আপনি ওয়ার্ডের একটা ওয়ার্ড সেভ করলেন docx ফাইলে, কিন্তু আপনি যদি ধরেন অ্যাপেলে নিয়ে এটা চালাইতে যান, ও যদি চালাইতে না পারে তাহলে কি সে ফ্লেক্সিবল হইলো? যারা ম্যাকবুক ইউজ করেন তারা জানবেন, আমি জানি না, কখনো ব্যবহার করি নাই তো, হয়তো টাকা হয়ে ওঠে নাই যে কিনবো। ভাবি মাঝে মধ্যে 1 মাস না খাইয়ে কিনবো না, হয় না আর কোনোদিনও কেনা। Responsiveness: computer should respond immediately to a user's input or inform the user when long delays are unavoidable. যেমন যেমন স্পেল চেকার, হ্যাঁ, সে রেসপন্স করতেছে না, করে করে করে, কিন্তু আমরা লেখার সঙ্গে সঙ্গে এখন নিচে চলে আসে। আগে কিন্তু চেক করতে হইতো, কতগুলো ওয়ার্ড আছে চেক করতে হইতো, অটো আসতো না। এখন সবকিছু নিচে চলে আসে, কত খুশি। তারপর আপনি মোবাইল, এই যে মোবাইলটা আপনি হাতে নিয়ে নিলেন, হ্যাঁ, আগে একটা মোবাইল বেরোইছিল, আপনার যদি মেসেজ আসতো উপরে একটা লাইট ব্লিঙ্ক করতো, কিন্তু এখন আমি কোনো মোবাইল এরকম লাইট ব্লিঙ্ক করতে আমারটায় নাই আর কি, আপনাদেরটা আছে কিনা জানি না, আমার খুব খারাপ লাগে। তারপরে যদি মেসেজ আসতো, আপনি দেখবেন টিএনটি ফোনে, এই যে নিচে টিএনটি ফোনে আগে মেসেজ আসতো, মেসেজের নাম্বার সহ দেখাই দিত যে কয়টা মেসেজ আসছে, কি আসছে। মোবাইলেও যদি এরকম হইতো যে কোনো ইম্পর্টেন্ট মেসেজ আমি দেখতে চাই, যেমন যার যার বিজনেস আছে, যার যার অফিসিয়াল বসের মেসেজ আসে, আপনি যদি সিলেক্ট করতে পারেন যে এই জায়গা থেকে মেসেজ আসলে তুমি সব সময় রেড বাটন লাইটটা জ্বালাই রাখবা। আমরা যদি এই ফ্লেক্সিবিলিটিটা পাইতাম, ও যদি এতটা, আমাদের খুব ভালো হইতো না? হ্যাঁ, কিছু স্পেসিফিক টাইম আমাদের স্পেসিফিক মেসেজের জন্য বারবার মোবাইল খুলতে হয় যে আসছে কিনা, আসছে কিনা, আসছে কিনা। প্রোটেকশন: protect user against disastrous result of common human error. All file deleted. আর মাথার টুল সব শেষ। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট? নাইলে আর নিচে একটা বাটন দেয় আনডু, মানুষটা কত হ্যাপি দেখেন, চুলগুলো সুন্দর সাজানো আছে। ইনভিজিবল টেকনোলজি: নো নিড টু নো দ্য টেকনিক্যাল ডিটেলস। কেমন? বাম পাশেরটায় দেখেন, কম্পিউটার তো আসি, বিট বাই বিট যাচ্ছে, হ্যাঁ, কোন তার দিয়ে কোথায় যাচ্ছে সব দেখা যাচ্ছে। আমাদের এত কিছু দেখার দরকার আছে? এই যে আমি পড়াচ্ছি, এখন যদি এই কথা কিভাবে যায়, কোন দিক দিয়ে যায়, কোন জায়গায় আটকাই গেল, এত কিছু বাইর করতে হইতো, আমার তো মেজাজই গরম হয়ে যেত।
এটাই বলছে যে আমাদের যে টেকনোলজি যতটুকু ইন্টারফেস আপনার সামনে দেখানো উচিত, ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করতেছে এইটা ওই ডেভেলপার মুডে যাওয়ার দরকার নাই আমাদের। হ্যাঁ, রিসেট জিনিসটা থাকার দরকার নাই সামনে। কন্ট্রোল, ইউজার শুড ফিল মোর ইন কন্ট্রোল ইফ দ্য ইন্টারফেস ইজ প্যাসিভ। এই যে দেখেন এন্টার কমান্ড, ইলিগাল কমান্ড, ওর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওর মাথা খারাপ হয়েছে। রেডি, কান্ট রিকগনাইজ, শেষ। তারপরে দিছে, হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এইটা হয়ে গেছে। আর উপরেরটা যেমন আমাদের অনেক ল্যাপটপ আছে, প্রথমে চলে তো চলে, এন্টার মারা লাগে মাঝে মধ্যে, যে এন্টার মারলে সে ওই প্রথম স্ক্রিন সেকেন্ড, অনেকের আছে যা উইন্ডোজ সরাসরি চালু হয় না। প্রথমে আইসা টাচ স্ক্রিন থাকে, তারপরে এন্টার মারলে দিয়ে উইন্ডোজ লোডা শুরু হয়। আগের দিনে আরো বেশি ছিল, এখন এগুলা নেই। কোনো একটা অপশনের কারণে হইতে পারে, কোনো কিছুর কারণে হইতে পারে। এগুলো খুব বিরক্তিকর, কমান্ড লাইনে দিতে হয় এইটা করতে। যেমন এখন আপনি দেখবেন আপনাদের উইন্ডোজের রিকভারি যে অপশন গুলো আসে, এই লোড লোড হইয়া চারটা বা পাঁচটা অপশন আছে, প্রত্যেকটার মধ্যে আবার এক একটা অপশন আছে। আমার একটা উইন্ডোজ নষ্ট হয়েছে, এখন ওই এই ল্যাপটপই আছে, ওই সবকিছু কইরে একদম শেষে গিয়ে বলে কি তোমার উইন্ডোজ রিপেয়ার করতে পারতেছি না। একবার বলে রিপেয়ার করতে পারতেছি না, একবার বলে তোমার হার্ডওয়্যার চেক করতে পারতেছি না, একবার বলে তোমার কমান্ড চালাইতে পারতেছি না। আমি এখন ওই ওই সিস্টেমটা এখনো আছে আমার এখানে, তিনটা হার্ড ডিস্ক তো এই ল্যাপটপটায়। দুইটা হইলো গিয়ে ওই এসএসডি, আর একটা হইলো গিয়ে নর্মাল যে আগের হার্ড ডিস্ক গুলা। তো এসএসডির একটা উইন্ডোজ ক্র্যাশ করা, একই জিনিস আমি দুই জায়গায় কপি করে রাখছিলাম। এই এখন যেটা দিয়ে আপনাদের পড়াচ্ছি, এটা ছিল জাস্ট ডিস্ক কপি করা। হ্যাঁ, তো ওই 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 যেটা আগের এসএসডি, ওইটা আগেও একটুখানি প্রবলেম করছিল, এইবারও কোনো জায়গাতে মনে হয় ফাইল টাইল ডিলিট হয়ে গেছে। প্রতিদিন মনে করবি যে ইনস্টল করে রাখি, আমার কাছে ইনস্টলার আছে অবশ্য আরেক জায়গায়, কিন্তু হয় না। কোন দিন এইটা যাবে তখন দেখা যাবে যে আমি কোনোটাই আর নিতে পারতেছি না। হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট, যেটা দেখবেন সেটাই হবে। প্রিন্ট চাপ দিছেন এ, প্রিন্ট হইছে বি, মেজাজ গরম, দেখেন উপরেরটা গোল গোল চোখ হয়ে গেছে। General principles of SCI design. Principles do or do not support user experience. Satisfying, fun, enjoyable, entertaining, helpful, surprising, aesthetically pleasing, rewarding, supportive or creativity আছে কিনা, ইমোশনালি ফুলফিলিং, নাকি বোরিং, ফ্রাস্ট্রেটিং, নাকি অ্যানয়িং, কি ধরনের লাগবে, এগুলো হলো কি আপনার ডিজাইনের ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্স গুলো অবশ্যই লাগবে। যেমন আমি এই যে ক্লাসটা নিতে আছি, অ্যানয়িং, আমার নিতেই অ্যানয় লাগতেছে। আমি জানি না আপনারা শুনতেছেন কেমন, আমার চোখ ব্যথা করতে, আমি অবশ্য সারাদিন অন্য কাজও করছি, মানে মুখ শুকাই গেছে পড়া পর নিলে, হয়েছে আমার কাছে বোরিং লাগে। রাত্রে তো রাত্রে ক্লাস, আমি নিতে পারতাম অন্যরাও যাই নাই। পরে চিন্তা করলাম লিঙ্ক যখন দিয়েই দিছি, এখন আবার কোথায় দিয়ে আপনাদের টাইনে আনবো। আপনাদেরও বোর লাগতেছে, বোর লাগতেছে, তাহলে রাতের বেলা পড়াশোনাটা বোরিং, ফ্রাস্ট্রেটিং, অ্যানয়িং। বলেন সত্য কিনা মিথ্যা, তাও তো বলেন না। জি স্যার, সময়টা খারাপ যেতেছে। আমার ভালো লাগতেছে না, বিশ্বাস করে। স্যার ভাত খেয়ে এখন ঘুম আসতেছে। চোখ চোখ হ্যাঁ চোখ আমার চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে, আমার তো মুখটাও শুকিয়ে গেছে। এখন ঘুমাইতে গেলেও ব্যথা করবে না, দেখবে না কেমনে যে মানুষ এত পড়ায়। সময় না, আপনি কতক্ষণ আর অল্প একটু সময় আছে, আমরা এই এই এটা শেষ করে দিই। জেনারেল প্রিন্সিপল অফ এসসিআই ডিজাইন, প্রিন্সিপলস আর অফেন ইন ডাইরেক্ট কনফ্লিক্ট উইথ অন অ্যানাদার। মানে কি, যেমন আপনি বাসায় দামি টেপ, মানে কল পানি লাগাই দিলে আপনার টাকা যাবে, আপনি যদি সেটা কম লাগে। ডিজাইনটা যদি কেউ ভালো করতে চায়, যেমন আপনার জামার বুতাম যদি দেয়, তাহলে কি হয়, তার কস্ট বাইরে যায়, সেল কমে আসে। যেমন আপনি যদি একটা পাঞ্জাবি কোনো কারণে লোকাল মার্কেটে একটা পাঞ্জাবি 1500 হয়, তার সেল থাকে খুব কম। পাঞ্জাবিটা যদি সুন্দর হয় এবং 500 টাকা হয়, সেল থাকে অনেক বেশি। তো এইটাই বুঝাইছে এইখানে, এইটাকে বলা হয়
দাঁড়ান এখানে, দিস প্রিন্সিপালস আর ভেরি জেনারেল অ্যান্ড ডিজাইনার্স মে নট নো হাউ টু অ্যাপ্লাই দেম ডাইরেক্টলি ইন অর্ডার টু মেক দ্য ট্রেড অফ। এটাকে বলে ট্রেড অফ। ট্রেড অফ বলতে হলে গিয়ে একটা বাড়ানো, ট্রেড করা, যে তুমি টাকা দাও আমি তোমার এইটা বানাইতে পারেন, বেশিরভাগ নাই আমাদের মধ্যে। এখন বাদাইম্য মানুষ বেশি বাড়ছে, বুঝছেন, যারা মুখের আওয়াজ দিয়ে চলে, সব সময় মনে করেন নিজের কোনো কাজ করবে না, কোনো চিন্তা ভাবনা তার নাই, কিন্তু মানুষের দিয়ে চলে। তারপর কিছু মানুষ আছে যে নতুন ক্রিয়েটিভ, তার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়া অনেক বেশি, সে সবসময় চেষ্টা করে কোনটা ভালো হয়, কোনটা সুন্দর হয়, কিভাবে কথা বললে মানুষ বেশি বুঝবে, কিভাবে উদাহরণ দিলে মানুষ বেশি বুঝবে, কিভাবে শর্টকাট করে পড়াশোনা করানো যায় বা করা যায়, ইন্টারফেস তৈরি করা যায় যেটা করলে মানুষ হবে না। হ্যাঁ, আলটিমেটলি শুনেন, আলটিমেটলি আমার এই কষ্ট বা গোল কি, পড়াইয়ে শেষ করা? আমি তো পেজ উল্টে পড়াই যেতে পারি, প্রত্যেক স্লাইড থেকে 3 লাইন পড়ে চলে যেতে পারি। কিন্তু আমার কথা হইলো গিয়ে, আপনারা পড়তেছেন, হ্যাঁ সুন্দর মতো এটা পড়াচ্ছিও, সাথে সাথে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা সেই শিখি, আপনারা এইটাকে অ্যাপ্লাই করতে পারেন, আপনারা এটা থেকে নতুন কিছু আবিষ্কার করতেন, কোনো একটা কাজ করতে গেলে যেন আপনাদের এই দেয়, কোনো একটা ইন্টারফেস ডিজাইন। যেমন আপনি যদি একটা বাসা বানান, এই সাবজেক্টটা নো হোয়াট টু ডু নেক্সট, যত ভিজিবল হবে, যত অ্যাক্সেসিবল হবে, মানুষ তত সেটার থেকে দ্য পাওয়ার অফ কনস্ট্রেন্টস বোথ ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ডিজাইন ফর এরর্স when all else fails standardize. নরম্যানস প্রিন্সিপাল অফ ইউজাবিলিটি দেখেন ভিজিবল কিনা। হ্যাঁ, এখানে ভয়েস মেল আসছে, কয়টা মেইল আসছে, ডাইন পাশেরটা একটু দামি আর একটু বেটার। দিস ইজ এ কন্ট্রোল প্যানেল ফর এলিভেটর, হাউ ডাজ ইট ওয়ার্ক, পুশ এ বাটন। দেখেন এই বাম পাশেরটা কোথাও লেখা আছে কি করতে হবে? নাথিং হ্যাপেন্স, পুশ এ বাটন, স্টিল নাথিং, ইট ইজ নট ভিজিবল টু হোয়াট টু ডু। কোনো কিছু ভিজিবল না এখানে। এইটাকে কিভাবে ভিজিবল করা যায়? এইবার দেখেন, মেক দ্য কার্ড রিডার মোর অবভিয়াস, প্রোভাইড অ্যান অডিটরি মেসেজ দ্যাট সেজ হোয়াট টু ডু। আপনি ঢোকার সঙ্গে সঙ্গে সে বললো আপনার কাছে যে কার্ডটা আছে সোয়াইপ করেন। এখানে কোথায় সোয়াইপ করবে? এখানে একটা ফ্ল্যাশ লাইট জ্বলুক। আপনি যদি একটা লাইট দেন, ফ্ল্যাশ লাইট লম্বা হয়ে জ্বলে, আপনি বুঝবেন এখানে কিছু ঢুকাইতে হবে। Provide a big label next to the card reader that flashes when someone enters. Make relevant parts visible. Make what has to be done obvious. আরো ক্লিয়ার রাখতে হবে, ভীষণ বাড়াইতে হবে, কি করতে হবে যেন মানুষ বুঝতে পারে। আপনারা মানে বাইরের দেশের দুবাইতে আপনারা কোনো হোটেলে গেলে আপনারা একটা কার্ড দেয়, এই এক কার্ড দিয়েই রুম খুলে, এইটা দিয়েই লিফট চলে। এটা যদি আপনি সোয়াইপ না করেন, লিফট আপনি নাড়াইতেও পারবেন না। তো সুবিধাটা কি? যে কোনো মানুষ চাইলেই লিফট ব্যবহার করতে পারবে না, কারণ লিফটের একটা আয়ু টাইম আছে। ফিডব্যাক, দিস প্রিন্সিপাল ইজ নেচার। ওয়েন ইউ টক টু, যেমন আমি আপনাদের জিজ্ঞেস করি যে ভালো আছেন, আপনারা বললেন হ্যাঁ ভালো আছি, ইউ এক্সপেক্ট এ রিপ্লাই। সেন্ড ব্যাক টু ইউজার ইনফরমেশন। আবার কোনো ইন্টারফেসে কিন্তু এটা খুব জরুরি, দেখাইতে পারে যে তোমারটা 30 সেকেন্ড, তোমার ফ্যাটাল এরর আসছে, 40 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে। অনেকগুলোতে দেখায়, এখনো দেখায়, কেন আসছে সেটা দেখাইলে আরো ভালো। Send back to user information about what action has actually been done. This allows a person to continue with the activity. For example, press a key on the telephone. Include sound, highlighting, animation, and combination. Indicate what result has been accomplished. Copy a file in PC. Progress of downloading a file from the internet. আপনি একটা ডাউনলোড করলেন, সেটা ইনস্টল হইতেছে, কত পার্সেন্ট হইলো আপনি জানেনই না, তাহলে কি জিনিসটা ভালো হইলো বলেন? জিনিসটা প্রোগ্রেস বার দিয়ে দেখাইতে হবে। রেস্ট কনস্ট্রেইনস, রেস্ট্রিক্টিং সাম কাইন্ডস অফ user interaction to take place at a given moment. For example, some menu options will be deactivated by shading them at some occasions. Avoid wrong use of things. 3 main types: physical, logical, cultural constraint. Physical constraint.
refer to the way physical objects restrict the movement of things. How many ways can you insert electrical plug to a socket? How about inserting a CD into a computer? এগুলো সিডি যেটাই ঢুকাবেন সেটা দিয়ে অন্য কিছু ঢুকানো যাবে না। তবে একটা এখনো খারাপ জিনিস আছে, আপনারা জানেন, ইউএসবি। ইউএসবি আমরা কখনো সোজা ঢুকাই, কখনো উল্টা। হ্যাঁ, এই ভুল হবেই হবে, কারণ তারা কোনোভাবে এইটা এমন কোনো কিছু দেয় নাই, এমন ভাবে চার কোনা বানাইছে, আপনার বোঝার উপায় নাই যে আপনি সোজা ঢুকাচ্ছেন না উল্টা ঢুকাচ্ছেন। আমার প্রতিদিন এই কম্পিউটারে ঝামেলা হয়। Logical constraints exploit people's common sense reasoning about actions and their consequences. When no object is selected, it is not allowed to use the cut command in Word. It will get logical constraint. Cultural constraint rely on learned conventions. Red color stands for danger, while green color stands for safe. A smiley face stands for happy emotion. আমরা সবসময় দেখি উপরে টয়লেট খুঁজি বা সিগারেটের জন্য লাল কালার দেয় বিভিন্ন দেশে, যে এটা ডেঞ্জার জোন, এখানে সিগারেট খাবেন কিন্তু একটুখানি হয়ে যাবে। হুইচ ওয়ান ইজ ইউনিভার্সাল অ্যান্ড হুইচ ওয়ান ইজ কালচারালি স্পেসিফিক? হুইচ ওয়ান ইজ ইউনিভার্সাল অ্যান্ড হুইচ ওয়ান ইজ কালচারালি স্পেসিফিক? আছে কিছু, সাউথ আফ্রিকায় গেলে বিভিন্ন এনিমেলের সাইন থাকে, এইটা থাকে, এইটা কইরেন না থাকে, এইটা অ্যাকসেপ্টেড বাই এ কালচারাল গ্রুপ অনলি। অ্যাফোর্ডেন্স মিন টু গিভ ক্লু অফ অপারেশন। আপনি কোন দিক দিয়ে হ্যান্ডেল করবেন, আপনার চায়ের কাপের হাতলটা আপনাকে দেখাই দেয় যে কোন দিক দিয়ে আপনি টান দেবেন। ইন্ডিকেট হাউ থিংস কুড পসিবলি বি ইউজড। অ্যাফোর্ডেন্স কিন্তু খুব জরুরি। যেমন আপনার দরজায় অ্যাফোর্ডেন্স না থাকলে আপনি ঠেলা দিবেন নাকি এদিকে খুলবেন বোঝা যায় না। যেমন গোল যে তালাগুলা থাকে অনেক সময় ঠিক মতো আমরা দরজার চারপাশে তাকাই দিই, এটা টানবো না, অনেকে টান দেয় আগে তারপরে ঠেলা দেয়। A radio button in a web page affords you to choose one of many choices. কেমন? আপনাদের নেক্সট ক্লাসে আমি একটা পরীক্ষা নিব এই ফার্স্ট চ্যাপ্টারের উপরে, পুরো ফার্স্ট চ্যাপ্টার থাকবে। কেমন স্যার? স্যার একটা জি কথা ছিল স্যার। জি জি স্যার নেক্সট উইকে আমাদের স্যার 10টা থেকে ডাচ বাংলার এমটিইউ তে রিটেন পরীক্ষা আছে। হ্যাঁ, তো স্যার আমাদের তো অনেকেরই আছে, তো স্যার যদি পরীক্ষাটা স্যার অন্য সময়টা নিতে পারেন খুব ভালো। পরের সপ্তাহে তো আবার পরীক্ষার বন্ধ থাকবে, তখন আমাদের ভর্তি পরীক্ষার জন্য। ও না স্যার, একটু যদি ম্যানেজ করে দিতে, কারণ স্যার এমটিইউ রিটেন পরীক্ষাতে স্যার, তাই বলতেছি। ধরেন আপনার রিটেন পরীক্ষা হইলে এরপরে যদি বাংলাদেশ ব্যাংকের হয় তখন আমি কি বুঝাইতে পারছি? ম্যানেজ জি আমরা স্যার। এটা প্রতিবারই ফেস করি। কেমন থাকে দুই একজন আপনাদের মধ্যে, কিন্তু সে জিনিসটা তোলে পরে বলে স্যার আপনারা এখানে কয়জন আছেন এই পরীক্ষার জন্য? তো 4 জনের জন্য পরীক্ষা বন্ধ করা কি ঠিক হবে? স্যার আমরা এই সেকশনে 4 জন আছি স্যার, আরো থাকতে পারে স্যার। স্যার বি সেকশন, হ্যাঁ, বি সেকশন স্যার, বুঝি নাই। আসতেছে না সেকশনে স্যার আমি আছি। ওই 4 জন 5 জন 5 জনের জন্য একটা পরীক্ষা পিছানোর কোনো আমি আমি দেখি না। ঠিক আছে, অনেক স্টুডেন্টস পরীক্ষা দিবে, উম, এই এই প্রবলেম আসবেই। 2-3 জন করে সবসময় একটা প্রবলেমে থাকে। দেখা যাক, আমি আগামী আহ, দিয়ে রাখলাম শুক্রবার এই পুরো চ্যাপ্টারের উপরে, বাকিটা ডিসিশন নিব। আপাতত ফাইনাল। থ্যাংক ইউ। তো রেডিও বাটন, হ্যাঁ রেডিও বাটন এইটা এইটা হইলো কি চেক বক্স। হ্যাঁ, আমরা মাল্টিপল জিনিস চেক করতে পারি। দেয়ার আর টু কাইন্ডস অফ, সবাই চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে দেন, এইটার পর আর নিব না, এটাই শেষ। রিয়েল ফর ফিজিক্যাল অবজেক্টস অ্যান্ড ডু নট হ্যাভ টু বি লার্নড। বাকি যতটুকু থাকবে একটু পড়ে নিন, মানে 2-3 স্লাইড থেকে যেতে পারে। পারসিভড ফর স্ক্রিন বেসড ইন্টারফেসেস অ্যান্ড ক্যান বি কনসিডার্ড অ্যাজ লার্নড কনভেনশনস। আমরা অনেক সময় অনেক কিছু জানি না কিভাবে সিলেক্ট করতে হয়। যেমন আমাদের ইলেকশনে ক্রস দিতে হয়, এরকম টিক দেওয়া যায় না। তা আমরা কি ওই বাইরে যখন মেনু দেখি বা 2-3 বার ক্রস দিই তখন মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এইটাকে বলে পারসিভড, এটাকে বলে পারসিভড। এইখানে দেখেন
ইউজেবিলিটি কোনটায় কোনটায় এইটা নব দিয়ে ঘুরায়, এইটা সিডি রোম, এইটা ফ্লপি ড্রাইভ, এইটা দিয়ে টান দিয়ে খোলে, এই জিনিসগুলো যেই জিনিসগুলো আপনাকে কোনো ডিভাইস ইউজ শিখতে সাহায্য করে সেটাকে বলে অ্যাফোর্ডেন্স। ম্যাপিং ভেরি ইম্পর্টেন্ট। উপরের সুইচটা উপরের লাইটের জন্য, নিচের সুইচটা নিচের লাইটের জন্য, এটাকে বলে ম্যাপিং। এই যে দেখেন এইটা দিয়েও ম্যাপ করে কত মিনিট আমি এইটাকে চালাবো। হ্যাঁ, টাইমার নব, ভলিউম নব। আপনার যদি এমন হইতো একটু দিলাম পুরো ভলিউম বাইরে গেল, মেজাজ গরম হয়ে যেত না? এক্স্যাক্টলি, মেজাজ গরম হয়ে যেত। এইখানে দেখেন কোন সুইচটা কোনটার জন্য কেউ জানে না। আপনি কি জানেন কোনটা কোনটার জন্য? এইটাই জানা যায়। এইটা বেটার না? বেটার। এইখানে আমাদের যে তীরগুলো থাকে কোনটা বেটার, যেটা আপনার হাতের মধ্যে আমাদের যেটা থাকে বেশিরভাগ এইরকম থাকে সব কম্পিউটারে, দিস ইজ মার্ক।